নমস্কার বন্ধুরা, এই বিষয়টা নিয়ে আমি আরও একটা ভিডিও করেছি। এখনকার এই ভিডিওটার মধ্যে আমি যে বিষয়টার উত্থাপন করতে চলেছি সেটা আর কিছুই না, পাঁশকুড়ায় গত কয়েকদিন আগে যে একটি বাচ্চা ছেলে সে বিভিন্নভাবে অপমানিত হয়েছিল। শোনা গেছিল সে একটি চিপসের প্যাকেট চুরি করেছে, চিপস বা কুরকুরে এরকম কিছু, যাই হোক চুরি করেছে। তো সেটা নিয়ে অনেক জলঘোলা হওয়ার পরে ছেলেটি নিজেকে কীটনাশক খেয়ে শেষ করে দেয়, এরকমটা শোনা গিয়েছিল। এবং নিজেকে শেষ করার আগে এই ক্লাস 7-এ পড়া বাচ্চাটি একটি চিরকুট লিখে রেখে গেছিলো, যেখানে তার নাম, রোল নাম্বার আর এরকমই কিছু ক্লাস বা কিছু একটা লেখা ছিল। সে বোধহয় ক্লাস 7ম শ্রেণী এরকম লেখা ছিল, বাংলায় পুরোটা লেখা। এবং তার নিচে দুটো লাইন লেখা ছিল যে মা, আমি সত্যি কথা বলেছিলাম, কুরকুরেটা আমি কুড়িয়ে নয়, সে লিখেছিল গুড়িয়ে, মানে বানানটা ভুল ছিল, কুড়িয়ে পেয়েছিলাম। আর একদম লাস্টে লেখা ছিল আমি চুরি করিনি। ঠিক আছে, এই কথাটা লেখা ছিল। তো এটা নিয়ে, এই যে আমি চুরি করিনি, এটা নিয়ে প্রচুর জলঘোলা হলো। শোনা গেল যে দোকানে শোনা গেল বলতে আমরা দেখেছি যে একটি দোকানে সে গেল, তো কুরকুরে বা চিপস যাই হোক, আমরা দেখলাম একটা প্যাকেট, সকলে দেখেছে একটা প্যাকেট পড়েছিল। কোথায় পড়েছিল? এক্স্যাক্ট দোকানের যে বয়াম রাখা থাকে, যেটা একটা কাউন্টার বললি আমরা, তার ঠিক নিচে, তার নিচের যে সিঁড়িটা, দুটো সিঁড়ি মতন ছিল, তার নিচের সিঁড়িটায় ছেলেটি এলো। যেখানে অন্য অনেক ভিডিওতে আমরা দেখেছি যে যেখানে সিসিটিভির অবস্থান, দোকানের সিসিটিভি লাগানো রয়েছে, একটি মানে দোকান, ওই স্টেশনারি টাইপের দোকান, এবং দোকানটি চালান এক ভদ্রলোক, তিনি সিভিক ভলান্টিয়ার বলে জানা গিয়েছে। আমি কোনো পক্ষের হয়ে এখানে কোনো কথা বলতে আসিনি, আমি শুধু ফ্যাক্টগুলো বলবো যা আমি দেখেছি। ঠিক আছে, ভিডিও বা সিসিটিভি ফুটেজ যা সামনে এলো, যা দেখলাম। তো সিসিটিভির ফুটেজে কি দেখলাম আমরা দেখলাম যে ছেলেটি এলো, সাইকেল স্ট্যান্ড করলো, তারপরে সে ভেতরে ঢুকে গেল, দোকানের পাশ দিয়ে একটু ভেতরে ঢুকে কাউকে খুব সম্ভব ডাকাডাকি করতে লাগলো। সিসিটিভিতে যেহেতু আওয়াজ শোনা যায়নি, কিছু বোঝা যায়নি। তারপর ছেলেটি বেরিয়ে এলো, আবার সে আশপাশ দেখলো, কোমরে হাত দিয়ে দাঁড়ালো, তারপর সে নিচু হয়ে, একটাই প্যাকেট ছিল, একটা, ভালো করে শুনুন, একটা প্যাকেট কুড়িয়ে নিল। ঠিক আছে, কুড়িয়ে নিয়ে সে সাইকেল নিয়ে চলে গেল, খুব সম্ভব এটাই। এর পরের ঘটনাটা আমরা যেটা শুনেছি সেটা অনেকটা মানে সবটাই সংবাদ মাধ্যমেই শুনেছি কি হয়েছিল, বা তার মায়ের মুখেও কিছুটা শোনা গেছে, যে ছেলেটি যখন সাইকেল নিয়ে ফিরছিল, তার কাছে কুরকুরের বা চিপসের প্যাকেট, পেছনে বাইক নিয়ে ওই ভদ্রলোক ধাওয়া করে আসেন। আমরা পরে জানতে পারছি ছেলেটি ওই যে পাশেই প্রথমে ঢুকে গেল, কাউকে হয়তো সে ডাকছিল, সে শপকিপারকেই ডাকছিল, মানে ওই ভদ্রলোককে, কিন্তু সে কেউ সাড়াও দেয়নি, সে কাউকে দেখতেও পায়নি, এটা ঘটনা। তো তখন তার সঙ্গে নাকি তার কথা হয়, সে বলে টাকা দেয়, এটা আমরা সংবাদ মাধ্যমে শুনেছিলাম। পরে আমি তার মায়ের একটি ভিডিওতে দেখলাম যে মা বলছে তার মা টাকা দিয়েছিল, তার মা টাকাটা দিয়ে দিয়েছিল, এবং মাও কিন্তু চিপসের একটা প্যাকেটের কথা বলছে। ঠিক আছে, এবারে আমরা বিভিন্ন জায়গায় আবার শুনেছি 3টে প্যাকেট। এই জায়গাটা আমার কাছে একটু ধোঁয়া ধোঁয়া লাগছে, ধোঁয়াশা। তো কথাটা হচ্ছে 3টে প্যাকেট হোক, একটা প্যাকেট হোক, ছেলেটি নিচে থেকে কুড়িয়েছিল। কেন কুড়িয়েছিল? কারণ ওটা হাওয়ায় উড়েই পড়ুক, যেভাবেই হোক নিচে পড়েছিল, আশেপাশে কেউ ছিল না, সে কাউকে ডাকলো চাইছিল বা দেখাতে চাইছিল, কেউ যেহেতু সাড়া দেয়নি, সে ওটা নিয়ে চলে এসেছিল। আমি সেটাকেও সাপোর্ট করব না, কারণ দোকান থেকেই যে ওটা পড়েছে সেটা বোঝা গেছে, তাহলে তার উচিত ছিল ওয়েট করা, বা ওটা কুড়িয়ে ওপরে রেখে দেওয়া, নিয়ে চলে না আসা। যদি এথিক্যালি ভাবতে হয় আমি সেটা বলবো। বাচ্চাটি আমাদের মধ্যে নেই, সে সবই ঠিক আছে, কিন্তু তার মা টাকাও দিয়ে দিয়েছে, সেটাও ঠিক আছে। চুরি যদি করে, মানে কেউ যদি কোনো পক্ষ চুরি বলে, সেটা আর চুরি থাকবে না, টাকা দেওয়া হয়ে গেলে, এটাও ঘটনা। কিন্তু তবু আমি বলবো যে কুড়িয়ে ওর ওখানে রেখে দেওয়াটা বা ভেতরে ফেলে দেওয়াটা বেটার হতো, কারণ ওটা যে দোকান থেকেই পড়েছে এবং ওটার কোনো পয়সা না দিয়ে ওখান থেকে নেওয়া, সেটাও তার ঠিক হয়নি। সেটা গেল 1 নম্বর। সেটা এখন আর ম্যাটার করে না কি ঠিক হয়েছিল কি হয়নি। আমি একজন নিজে গার্জিয়ান হিসেবে, আমি টিচার হিসেবে, আমি বাচ্চাদের যা শেখাবো আমি সেটা বললাম, যে তুমি যদি বাচ্চাকে কি বলবো আমরা, তুমি যদি দেখো এরকম পড়ে আছে, দোকানেরই তো জিনিস, অতএব তুমি নিয়ে চলে আসবে কেন, তুমি কুড়িয়ে ভিতরে আবার রেখে দেবে, কোনো কাউকে যদি দেখতে নাও পাও, এটাই হচ্ছে ব্যাপার, করতে হতো তাই। তো তার ছোট্ট বাচ্চার বুদ্ধিতে নাও কুলাতে পারে, হতেও পারে তার মনে যে কেউ তো দেখছে না, নিচে উড়ে পড়ে আছে, আমি তাই কুড়িয়ে নিই। ঠিক আছে, তার যা মনে হয়েছিল, সে এখন নেই, এটা নিয়ে আর কথা বলছি না। কিন্তু পরবর্তীকালে যে সমস্ত দৃশ্য দেখলাম বা যে ন্যারেটিভ সামনে এলো, দুরকম এলো, সেই দুটো নিয়েই আমি আলোচনা করব। আমি কোনো পক্ষের হয়ে বলছি না, আবারও বলবো। আমরা কি দেখলাম, যে বাচ্চার মা বলছে যে বাচ্চার এই ঘটনার জন্য যে তাকে ওই যে লোকটি সে মারধর করলো, মারধর করেনি, কান ধরে দোকানে নিয়ে গেল, আবার ফিরিয়ে
ওই ধাওয়া করে বাইকে, তারপর দোকানে নিয়ে গিয়ে তাকে কান ধরে ওঠবোস করিয়েছিল, এরকম কিছু শুনেছি। সেটা আমরা কিন্তু সিসিটিভির ফুটেজে দেখিনি। কেউ দেখেছেন যে তাকে কান ধরে ওঠবোস করানো হচ্ছে? হ্যাঁ, হতেই পারে সিসিটিভির আওতার বাইরে, সেটা আমি বলছি না, কিন্তু কে দেখেছে? এটা একটা বড় প্রশ্ন, যে তাকে কান ধরে ওঠবোস করতে কে দেখেছে? ঠিক আছে, কথা হচ্ছে বা জামাই বলে একজনের কথা শোনা যাচ্ছে, যে নাকি পুরো গ্রামে গল্পটা রটিয়েছিল যে এই ছেলে এরকম চুরি করেছে, তাকে কান ধরে ওঠবোস করিয়েছে, কিন্তু সেই জামাই ঘটনার পর থেকে বেপাত্তা। হতে পারে সে ভয়ে বেপাত্তা, বা সে মিথ্যে কথা রটিয়েছে, বা সত্যি কথা বা সত্যি মিথ্যা মিশিয়ে রটিয়েছে, বা পুলিশের ভয়ে সে গ্রাম থেকে বেপাত্তা। সেই জামাই বলে লোকটি সেই সমস্ত কিছুর হোতা, সেই সব রটিয়ে বেরিয়েছে, এবং সেই গিয়ে এই ছেলেটির মাকেও বলেছিল যে ছেলে এরম চুরি করেছে। ছেলের মা তখন চলে এসেছে, ছেলেকে নিয়ে এসেছিল, এবং আমরা দেখেছি সেটা কিন্তু সিসিটিভির আওতার মধ্যে, যে ছেলেকে চড় মারল সে কিন্তু তখন ওই যে ভদ্রলোক সিভিক পুলিশ, তিনি আবার বাচ্চাটিকে বাঁচাচ্ছেন, আড়াল করছেন মায়ের হাত থেকে। এটা আমরা দেখেছি, এইটুকুন আমরা দেখেছি। কিন্তু এর পরে যে প্রশ্নগুলো উঠছে সেগুলো বড় ভয়ঙ্কর। বাচ্চাটির মা বলছে যে ওই সিভিক পুলিশই হচ্ছে দায়ী। সেটা উনি নিজে দেখেছিলেন কি, যে কান ধরে ওঠবোস করানোর কথা, না উনি জামাইয়ের কাছে শুধু শুনেছিলেন? সেই হিসাব থেকে বলছেন ছেলেটি যে নোটটা লিখে গেছে, যদি ধরে নিচ্ছি ছেলেটি নোটটা লিখেছে, এটা নিয়ে পরে আসছি, ছেলেটি যে নোটটা লিখে গেছে সেটা তার হাতের লেখা কিনা সেটাই একটা বড় প্রশ্ন। কিন্তু সেখানে কোথাও কি এই সিভিক পুলিশের হাতে মার খাওয়ার কথা লেখা আছে? নেই। কিন্তু ক্যামেরার সামনে তার মা তাকে মেরেছে, এটা কিন্তু রেকর্ডে রয়েছে সিসিটিভিতে। আমি কিন্তু ফ্যাক্ট বলছি, আমি কিন্তু আমার নিজের কথা কারুর মুখে বসাচ্ছিও না, নিজের কথা চাপিয়েও দিচ্ছি না কোনো বিশেষ কিছু বলে। আমি যা দেখা গেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে সেটা বলছি। তাহলে প্রশ্ন, ছেলেটি মারা গেল কেন? ছেলেটি কি এত অপমানিত বোধ করেছিল যে সে নিজেকে শেষ করে দিল কীটনাশককে? না তার মা দায়ী? না তার মা যদি একটা দুটো চর মেরে থাকে, এরকম তো বাচ্চাদের মেরেই থাকে, তাতে করে সে এত কি অপমানিত বোধ করলো যে সে হঠাৎ করে নিজেকে শেষ করে দিতে যাবে? আবার আরেকটা ন্যারেটিভ আসছে যে ছেলের সৎ বাবা, মানে মার একটা বিয়ে করেছে, তার নিজের বাবা ওখানে নেই, সে নিজের বাবার কাছে থাকে না, মায়ের সঙ্গে এবং সৎ বাবার সঙ্গে থাকে, এবং অনেক রকম শোনা গেছে যে তার উপর আগে থেকেই টর্চার চলতো ইত্যাদি। সেগুলোর কোনো প্রমাণ কারুর কাছে নেই, সেটাও কতটা সত্যি সে বিষয়ে কোশ্চেন মার্ক, অবশ্য করেই কোশ্চেন মার্ক। কিন্তু এই প্রশ্নটা তো উঠবেই যে বাচ্চাটি তাহলে নিজেকে কেন শেষ করে দেবে? কিছু তো একটা কারণ ছিল পিছনের কারণটা কি হতে পারে? তার নামে বাজে বাজে কথা বলে বেড়ালো, সে চোর ইত্যাদি বলে জামাই, সেই কারণে সে নিজেকে শেষ করে দেবে? সে ফাইট দেবে না? সে প্রমাণ করার চেষ্টা করবে না? সে লিখে চলে গেল, নিজেকে শেষ করে দিল। এই প্রসঙ্গে আসি যে এবার এই লেখাটা নিয়ে বিভিন্ন এক্সপার্ট দেখলাম কিছু চ্যানেলে, আমি দেখেছি, হ্যাঁ একটি চ্যানেলেই দেখলাম যে এক্সপার্ট সেখানে বলছেন যে লেখাটি ওই ওপরে লেখা আছে যে ছেলেটির নাম এবং সপ্তম শ্রেণী এবং রোল নম্বর বলে, বাচ্চারা এরকম লেখে, একটা খাতার পাতা হবে, ওটা খাতার পেজ আর কি, একটা খাতার মধ্যে, আর ছোট চিরকুট হিসেবে ওটা রয়েছে, তার নিচে গোটা গোটা অক্ষরে ওই কথা যেগুলো আমি আগেই বলেছি লেখা। দুটো হাতের লেখা সম্পূর্ণ আলাদা, এটা ঘটনা। এবার আমি আমার শিক্ষক জীবনের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে হ্যাঁ, দুটো আলাদা লেখা। প্রথমটা আমাদের কারোর চোখে পড়েনি, কারণ আমরা প্রত্যেকেই আবেগ দিয়ে পুরো জিনিসটা দেখেছি, এটা ঘটনা। আমরা কিন্তু যুক্তি দিয়ে দেখিনি কেউই। আমিও যে আগের ভিডিওটা করেছি আমি শুধু লেখাটাই দেখেছি, সেটা যে দুটো আলাদা লেখার ধরন, কে আমরা তো এক্সপার্ট নই, কার মাথায় আসবে? আর তখন একটা শিশু এভাবে চলে গিয়েছে, এটাই মাথায় আসবে। তাহলে কথাটা হচ্ছে কে লিখলো এবং কেন লিখলো, কার স্বার্থ, কাকে কে ফাঁসাতে চেয়েছে? এই প্রশ্নগুলো কিন্তু উঠবে এবং উঠছে। তার কারণ হচ্ছে এই মায়ের কথা, অনেকে মাকে দোষ দিচ্ছে, তো মা আবার বলছেন যে না, ওই সিভিক পুলিশের দোষ, এবং সিভিক পুলিশ বাড়ি ছাড়া, তার বাড়িতে দোকানে বোধহয় কিছু ভাঙচুর করেছে জনতা, উত্তেজিত জনতা, গ্রামের জনগণ, বাচ্চাটির দেহ আটকে রেখে এই জিনিসটা হচ্ছিল। সেক্ষেত্রে পুলিশ এসে, মায়ের বক্তব্য আমি বলছি, জোর করে পুলিশ মায়ের কোল থেকে বাচ্চা কেড়ে নিয়েছে, মায়ের কোলে 10 মিনিটও রাখতে দেয়নি, এটা কিন্তু তার মা বলছে। ঠিক আছে, কোলে রাখতে দেয়নি এবং কেড়ে নিয়ে গিয়ে দাহ করে দিয়েছে। এই জায়গায় আমরা খুব মিল পাচ্ছি, অনেকটা, আমি তো বেশ মিল পাচ্ছি সেই আরজি করের অভয়ার দেহ জোর করে নিয়ে গিয়ে জোর করে সই করিয়ে ভুলভাল বুঝিয়ে দাহ করে দেওয়ার সঙ্গে। দুটো ঘটনা সম্পূর্ণ আলাদা যদিও, কিন্তু কোথাও যেন একটা মিল পাচ্ছি। এরপরে যেটা মা বলছেন, এই বাচ্চাটির মা, যে ভীষণভাবে পুলিশ টর্চার করছে গ্রামের মানুষজনকে, ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে, ভীষণ মারধর করা হয়েছে তাদের। উনি বলছেন আমার ছেলের জন্য কথা বলতে গিয়ে, লড়তে গিয়ে আজকে এদেরও জীবন বিপন্ন হলো, এদেরকেও মারধর করে অনেকে গ্রাম ছাড়া বা এই জাতীয় কিছু বলছেন। আমি অবাক হয়ে গেলাম যে এতটা কেন?
বাচ্চাটিকে বলছে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে যাওয়া হলো, দাহ করে দেওয়া হলো। আমি দেখলামও প্রচুর মারপিটের যে ইয়েগুলো রয়েছে, ক্লিপিংগুলো দেখলাম, খুব বেধড়ক মারা হচ্ছে। তবে জানি না কে মানে কাকে মারছে, তবে হ্যাঁ পুলিশ প্রহার সেটাই দেখলাম। তো এখান থেকে না একটা অদ্ভুত একটা মানে কি বলবো, একটু আজীব লাগছে, যাকে বলে আজব ব্যাপার, যে এইভাবে কেড়ে নিয়ে গিয়ে দাহ করেই বা কেন দিতে হলো। বাচ্চাটির পোস্টমর্টেম হয়েছে কিনা, হওয়া উচিত, আমি জানি না হয়েছে কিনা। তারপরে এই এত মারধরি বা লোককে কেন করতে হলো, মানে এটা কোন কার নির্দেশে? এবং এই সিভিক পুলিশই বা ঘরছাড়া কেন? তিনি যদি কোনো অপরাধ না করে থাকেন, তার তো সিসিটিভি অনেক প্রমাণ রয়েছে। তো এই একটা সামান্য কুরকুরে বা চিপসের প্যাকেটকে কেন্দ্র করে এত বড় একটা ঘটনা হওয়ার কি কোনো প্রয়োজন ছিল? এবং এই বাচ্চাটি আজকে যেহেতু আমাদের মধ্যে নেই, সেহেতু অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটেছিল সে বলবার জন্য কিন্তু বেঁচে নেই। অতএব বিভিন্ন ন্যারেটিভ আমরা শুনছি, এবং তার মা প্রথমটায় বলেছিল যে কেস নেওয়াই হয়নি, থানায় ডায়েরি নিচ্ছে না বা থানার দিকে যেতেই পারছেন না। পরবর্তীকালে আমরা কিন্তু অন্য চ্যানেল থেকে শুনছি থানায় ডায়েরি করা হয়েছে। কে সত্যি বলছে, কে মিথ্যে বলছে, কোনো কিছু জানার কি কোনো উপায় নেই? আমি তো জানতে পারছি না। কিন্তু এই প্রশ্নগুলো রয়ে যাচ্ছে। এই যে একটা অমীমাংসিত কেস, এই যে অভয়া, ডাক্তার অভয়ার যে কেসটা, যেটা নিয়ে অনেক দিন ধরে যেটাকে রাবারের ইলাস্টিকের মতন রাবারের মতো টানা হচ্ছে, অথচ সেই কেস কোনো এন্ডে পৌঁছচ্ছে না। কেন কেন মানে এগুলো কেন কেন করতে হচ্ছে? আর এক্ষেত্রেও এক সিভিক পুলিশের নাম জড়াচ্ছে। কিন্তু তিনি যদি কিছু না করে থাকবেন, তাহলে তিনি বা সামনে এসে সত্যিটা বলছেন না কেন? আর এই কে এই জামাই, সত্যি কি এরকম কোনো ক্যারেক্টার আছে? সে কেন বেপাত্তা? তার কি স্বার্থ? বাচ্চাটিকে কেন কেউ মেরে দিয়েছে? শোনা যাচ্ছে বাচ্চাটিকে এখন এই মেরে দেওয়ার তত্ত্বও আসছে। অনেক জায়গায় অনেক কিছু শোনা যায় যে বাচ্চাদের নির্মমভাবে কেউ কেউ নিয়ে গিয়ে হত্যা করে, বিভিন্ন কোনো তান্ত্রিক বা বিভিন্ন ন্যারেটিভ উঠে আসে যে পারিবারিক শত্রুতা ইত্যাদি। এক্ষেত্রে কি মানে সেরকম কিছু ঘটনা আছে? কিন্তু তার তদন্ত করবে কে? বোঝা যাচ্ছে না কে সত্যি বলছে কে মিথ্যা বলছে। বাচ্চার মা মিথ্যা বলবেন সাধারণ অবস্থায় বিশ্বাস করা শক্ত, তবে তাদের কি পারিবারিক ঝামেলা ছিল, বাচ্চাটি কতটা মানসিক কষ্টে ছিল, এটা কিন্তু বিচার করার আজকের সমাজে প্রয়োজন হয়ে পড়েছে। কারণ এই রকম বাচ্চা হয়তো আমাদের সমাজের মধ্যে অনেক আছে, যারা বলতে পারে না, ছোট্ট বাচ্চা, তারা নিজেদের মনের ভাব কষ্ট প্রকাশ করতে পারে না, পারিবারিক অশান্তির জন্য না হঠাৎ করে একদিন একটা এই চিপসের প্যাকেট নিয়ে অশান্তির জন্য, যে প্যাকেটের দাম শোধ করেও দেওয়া হয়েছে এবং বিশাল কিছু মারামারির ঘটনা ঘটেনি, বাচ্চাটি নিজেকে শেষ করে দিল এইভাবে। এতটুকুন একটা বাচ্চা এরকম একটা নোট লিখে, আবার সবচেয়ে বড় প্রশ্ন এখানেই উঠে যাচ্ছে যে নোটের হাতের লেখাটাও তার নয়, তাহলে এই নোটটা অন্য কেউ লিখেছে, অথচ ওপরের লেখাটা হয়তো তার। তো আমার কথা হচ্ছে এই যে হাতের লেখার ব্যাপারটা, এটা তো খুব সহজে সমাধান করা যায়। তার যে কোনো ক্লাসের খাতা বই খুললেই তো তার হাতের লেখা পাওয়া যাবে। এবার এই যে নিচে যে হাতের যে দুটো লাইন, যে হাতের লেখা, যে আমি চুরি করিনি, সেটা তার লেখা কিনা সেখান থেকে খুব সহজেই প্রমাণ করা যায়। কারণ এই যে এক্সপার্ট উনি দেখলাম বলছেন ল লেখাটা, আমি দেখেছি ক এবং র, বয়শূন্য র, এই লেখাগুলোও সম্পূর্ণ আলাদা, এবং লেখার যে প্যাটার্ন, একটা গোল গোল ভাব, সেটা কিন্তু কোনো মহিলার হাতের লেখা বলে মনে হচ্ছে। নিচের যে লেখাটা আর উপরের যে লেখাটা, আমি নিজে একজন শিক্ষক হয়ে বলতে পারি যে ওটাই কিন্তু ওই বাচ্চার হাতের লেখা হওয়া সম্ভব, এবং নিচের লেখা এবং উপরের লেখা অবশ্যই একই মানুষের হওয়া সম্ভব নয়। কারণ নিচেরটা অনেক পরিণত হাতের লেখা, অনেক পরিণত মানুষের, আর উপরের লেখাটা বাচ্চাদের মতোই হাতের লেখা। তো এটা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করব। আপনাদের কার কি মনে হয়, বা যদি কারোর কিছু জানা থাকে এই প্রসঙ্গে, অবশ্যই কমেন্ট বক্সে আমার সঙ্গে শেয়ার করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন বেশি করে। কারণ এই যে প্রত্যেকটা ব্যাপারে একটা করে মানুষ চলে যাচ্ছে, সে একজন ডাক্তার, কর্তব্যরত ডাক্তার হোক বা একটি শিশু হোক, এদের মৃত্যুর কোনো সমাধান হচ্ছে না। যে এগুলো কি আসলেই হত্যা নাকি? ডাক্তার অভয়া তো অবশ্যই হত্যা, এখন সিবিআইও বলে দিয়েছে। তবে এই ঘটনাগুলো ঠিক কেন হচ্ছে? একটা বাচ্চাকে শেষ করে দেওয়ার পিছনে কার কোন স্বার্থ ছিল? এই যে লোকটি, যে সিভিক পুলিশ, তার তো কোনো স্বার্থ অবশ্যই ছিল না। এটা কিন্তু ঘটনা, এটা কিন্তু একদম প্রমাণ হচ্ছে না। সব সিভিক পুলিশই যে বিরাট অপরাধী, এটা তো এইভাবে বলা যায় না। অতএব তার যে কোনো সেই অপরাধ সেই লেভেলের ছিল না, সে বাঁচাচ্ছে মারের হাত থেকে, মারের হাত থেকে, সেটাও আমরা দেখেছি। এবার মা বলছে ছোট করে একটা চড় দিয়েছিলাম, তাহলে একটা মাত্র ছোট চড় খেয়ে বাচ্চাটির এত মনে কষ্ট কেন হবে যে সে নিজেকে কীটনাশক খেয়ে শেষ করে দেবে? আবার সেই হাতের লেখাও মিল হচ্ছে না নোটের মধ্যে। এগুলো কিন্তু ভেবে দেখার বিষয়, সমাজ কোন রসাতলে যাচ্ছে, আরও কিন্তু খতিয়ে দেখার বিষয় এগুলো। তো এই পর্যন্ত বলে আমি আমার বক্তব্য শেষ করব। আরও একটা ভিডিও করেছি যে এই যে রিভিউ পিটিশন ইত্যাদি নিয়ে, সেটাও সবাই আশা করছি দেখবেন। আমার বক্তব্য এখানে শেষ করি। সবার মতামত রাখবেন কমেন্ট বক্সে। ভিডিও ভালো লাগলে নিশ্চয়ই শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। এখন আসি, নমস্কার।